একুশে টেলিভিশনের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলা নববর্ষ আর ইটিভির জন্মদিন, এই দুই দিন মিলে এক জমকালো উৎসবের আয়োজন করেছি আমরা। এই উৎসবে ইটিভিতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও 14 এপ্রিল সারাদিন কারওয়ান বাজারের পেট্রো বাংলার সামনে দিনব্যাপী মেলা, কনসার্ট সহ দেশজ সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে বর্ণিল র্যালি। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2000 সালের 14 এপ্রিল 21-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। 2002 সালে ইটিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ 5 বছর সংগ্রাম করে আমরা ফের অন এয়ারে আসি 2007 সালে। এরপর আবারও স্বৈরশাসকের রোষানলে পড়ে একুশে টেলিভিশন 2015 সালের 25শে নভেম্বর 21-এর জন্য একটি কালো দিবস। ওই দিন শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের নেতৃত্বে এস আলম গ্রুপ ইটিভি দখল করে নেয়। তার 11 মাস আগে 6 জানুয়ারি ভোর রাতে আমি ইটিভি ভবন থেকে বেরোয় গাড়িতে ওঠার সময় আমাকে আটক করা হয়। আমার অপরাধ ছিল, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য ইটিভিতে লাইভ সম্প্রচার করেছিলাম। আমি প্রায় 3 বছর জেলে ছিলাম। ছাড়া পাওয়ার পরও আমাকে আমার প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবার ভালোবাসা ও 21-এর কর্মীদের অনুরোধে আমি আমার প্রতিষ্ঠানে আবার ফিরে পাই 21শে টেলিভিশন। 21শে টেলিভিশনের মধ্যে আবারও তার বস্তুনিষ্ঠ ও বৈচিত্র্য ফিরিয়ে আনছে সংবাদে এবং অনুষ্ঠান, টকশো, অনুসন্ধান, বিনোদনে নতুন নতুন চমক দিচ্ছে। সামনে আরও নতুন পরিকল্পনা আছে সময়ের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য। 21শে টেলিভিশন আপনারা জানেন যে মুক্ত গণমাধ্যম, বাক স্বাধীনতা বিশ্বাস করে এবং আমরা টেলিভিশনে সবসময় চেষ্টা করেছি সত্য সংবাদ প্রচার করার। এই রোষানলটা শুরু হয় 14 সালের ইলেকশনের পরে, যখন একটা যে ইলেকশনটা হয় সেই ইলেকশনে বিভিন্ন আপনার অনিয়ম, বিভিন্ন দুর্নীতি এগুলো তুলে ধরে 21 বিশেষভাবে আপনার এই যে নির্বাচনে যে কারচুপি হয়েছে ব্যাপক আকারে, আপনারা নিশ্চয় জানেন যে এটা তুলে ধরা হয়। ওইখান থেকে আসলে সূত্রপাত রোষানলের শুরু, এবং ওইখান থেকে থামানোর চেষ্টা করে, বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি দেয় তৎকালীন সরকার, এবং কোনোভাবেই আমাদেরকে থামাতে পারছিল না। যার ফলে আপনার এই যে এই বক্তব্য প্রচারের পরই আর কি জিনিসটা ঘটে আর কি, আমাকে অ্যারেস্ট করে। আপনার এই যে 25শে নভেম্বর 2015 সালে যে দখল হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেতৃত্বে ছিল আব্দুস সোবহান গোলাপ, সেই সাথে এই যে শিল্পগোষ্ঠী এস আলম এবং গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সমস্ত সরকারি সংস্থার পৃষ্ঠপোষকতায় এই দখলটা করে। আচ্ছা, এবং বিগত 9 বছর 21শে টেলিভিশনের অনেক ক্ষতি সাধন করেছে, যেমন লুটপাট, এবং এখানে আর্থিকভাবে যারা পরিচালনায় ছিল তাদের তো নিজস্ব সন্তান না। আমি যখন 5ই আগস্ট 2024 সালে আবার ব্যাক করলাম, আমার চোখ দিয়ে পানি আসছে যে কিভাবে এখানে সমস্ত ধ্বংস করা হয়েছে, এই সমস্ত জিনিসপত্র যেগুলো ছিল আমাদের সব বিক্রি করা হয়েছে শের দরে। এইভাবে আর কি লুটপাট চালিয়েছে, এবং আপনার সমস্ত, কারণ আমাদের আর্কাইভের থেকে অনেক ফুটেজ, আপনারা নিশ্চয়ই জানেন যে 21-এর টেলিভিশন আর্কাইভ কিন্তু অনেক সমৃদ্ধশালী, সেখান থেকে অনেক ফুটেজ সেল করা হয়েছে। এখানে কোনো কন্ট্রোল ছিল না। আর এস আলম তারা তো এটা তো তাদের ব্যবসার জন্য এটা নেওয়া হয় নাই, জাস্ট মুখপাত্র হিসাবে ইটিভিটাকে ইউজ করার জন্য। এবং সবচেয়ে দুঃখজনক
বিষয় হচ্ছে যারা এর পরিচালনায় এসেছিল, অর্থাৎ এই যে সিও, যেমন আপনার নাম বলতে পারি, এই যে বুলবুল হাসান, মঞ্জুর হাসান বুলবুল, রাইট, হ্যাঁ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, এরা মানে সবচেয়ে দুঃখজনক, এরা আরো বেশি মানে অনাচার এবং এখানে মানে স্বেচ্ছাচারিতা চালিয়েছে এবং লুটপাট করেছে, তার সাথে অন্য অন্য রাজ্য আছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এর বিরুদ্ধে কি করব। আমরা অ্যাকচুয়ালি আসার পর একটা গত 10 বছরের অডিট টিম, স্পেশাল অডিট টিম বসিয়েছি এবং তারা সমস্ত কিছু অডিট করছে। অডিট রিপোর্টটা যেহেতু মানে অলমোস্ট 10 ইয়ার্সের, সমস্ত রিপোর্ট মানে তৈরি করছে, অনুসন্ধান করতেছে প্রফেশনাল লোক দিয়ে, এবং আমি আশা করি যে আগামী 2 মাসের মধ্যে এই রিপোর্টটা তৈরি হবে। তখন ক্ষতি নিরূপণ করে কি হলো এবং প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।